এখনো অবধি বুঝতে পারলাম না কাজ করার জন্য বেঁচে আছি নাকি বেঁচে থাকার জন্য কাজ করছি। ছোটবেলায় সবাই জিজ্ঞাসা করতো, বড় হয়ে কি হতে চাও? বলতে পারতাম না। এতদিনে উত্তরটা পেলাম। আবার ফিরে যেতে চাই সেই ছোটবেলায়। ক্লান্ত হয়ে গেছি এই জীবন যুদ্ধের চাকরি থেকে। যদি সম্ভব হয় জীবনের সব পাওনা মিটিয়ে অবসর দাও। ভর্তি পকেট দিয়ে গোটা পৃথিবীটাকে চিনলাম, আর খালি পকেট দিয়ে আপনজন চিনলাম। যখন টাকা উপার্জন করতে শিখলাম বুঝতে পারলাম এখনো তো নিজের টাকা দিয়েই শুধু নিজের প্রয়োজনটুকুই মেটে। হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। এটা একটা জীবনের নাটক, যেখানে সবাইকে এই নাট্যমঞ্চে নাটক করতে হয়। এখানে দেশলাইয়ের দরকার পড়ে না। এখানে তো একটা মানুষ আর একটা মানুষকে দেখে জ্বলে পুড়ে মরে। ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য কোথায় জানো? ঘুম হলো অর্ধেক মৃত্যুর সমান, আর মৃত্যু হল গভীর নিদ্রা যাপন। জীবন তার কথা মতোই চলে, সকাল হয় সন্ধ্যাও হয়। জীবন এইভাবেই চলে যায়। কেউ কেঁদে মন হালকা করে, আবার কেউ হেসে দুঃখ লুকিয়ে রাখে। প্রকৃতির কি ক্ষমতা! জীবন্ত মানুষ জলে ডুবে যায়, আর মৃত মানুষ জলে ভেসে ওঠে। বাস কন্ট্রাক্টরের মতো আমাদের জীবন। রোজ ভ্রমণ করতে হয়, কিন্তু গন্তব্যস্থল জানি না কোথায়। প্রশ্ন খুঁজতে খুঁজতে নিজের ঘরেই উত্তর খুঁজে পাই। ছাদ বলে উচ্চ চিন্তাধারা কর, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখ, ঘড়ি বলে প্রত্যেকটা সময় দামি, আয়না বলে কিছু বলার আগে নিজেকে দেখ, জানালা বলে পৃথিবীর বাইরেটা দেখ, দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে। দাগগুলো বড়ই বিচিত্র, কপালে থাকলে নাকি ভাগ্য বদলে দেয়, শিরা কাটলে নাকি রক্ত বের হয়, আর সম্পর্ক কাটলে নাকি দেয়াল তৈরি হয়। 1 টাকা নাকি 1 লাখের সমান না। যদি এই 1 টাকা 1 লাখ টাকা থেকে বাদ দেওয়া যায়, তাহলে সেটা আর লাখ টাকা থাকে না। আমি আপনি সবাই কিন্তু সেই লক্ষ লক্ষ টাকার মধ্যে 1 টাকার মতো, আর বাকি সব মিথ্যে, বাকি সব মিথ্যে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন।